বর্তমান সময়ে মানুষ সামাজিকভাবে জীবন পরিচালনা করতে গিয়ে, দুনিয়াতে চলাচল করতে গিয়ে মানুষ সম্পদের মোহে পড়ে মায়ায় পড়ে যায়। মানুষ দুনিয়ার এই ভোগবিলাসী জীবনের মায়ায় পড়ে যায়। মানুষ যার ফলে দুনিয়াতে একটু ক্ষণস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্যের আশায়, দুনিয়াতে অল্প কিছু সময়ের জন্য সুখ স্বাচ্ছন্দ্যের আশায় মানুষ দুনিয়াতে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, মানুষ মানুষের সাথে অসদাচরণ করে, মানুষ মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। দুনিয়াতে সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের আশায়, সামান্য সময়ের জন্য একটু অর্থ সম্পদের আশায় মানুষ অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে, মানুষ হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে। এজন্য মুসলমান আজকের দুনিয়াতে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না। আজকের দুনিয়াতে মানুষ সালাত আদায় করে, সুদের সাথেও সম্পৃক্ত থাকে। তার কারণ সুদ তার নিকটে তেমন কোনো পাপ নয়। আজকের দুনিয়াতে মানুষ সালাত আদায় করে, হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে, এটা তার নিকটে তেমন কোনো পাপ নয়। আজকের দুনিয়াতে মানুষ হজ করে এসেছে, তারপরেও অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা ইনকাম করে, এটা তার নিকটে তেমন কোনো পাপ না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের কমিটিতে দায়িত্ব রয়েছেন, বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে দায়িত্বশীল, এই ভালো কাজের পাশাপাশি সে অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, তার নিকটে এটা তেমন কোনো পাপ না। ও মুসলমান, এই জন্যই আপনাকে সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব, একটু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মত এমন একটা সময় অতিক্রম করবে, এমন একটা জামানা অতিক্রম করবে, আমার উম্মত এমন একটা সময় কাটাবে, এমন একটা সময় অতিক্রম করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, আমার উম্মত কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই বাস বিচার আমার উম্মত করবে না। ও মুসলমান, আল্লাহর নবী বললেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে সময়ে যে জামানায় এই উম্মত, এই শেষ নবীর উম্মত গুলো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই বাস বিচার দুনিয়াতে করবে না। আজকে আমাদের অবস্থাও তাই হয়েছে। আজকের দুনিয়াতে আমরা হালাল হারামের তোয়াক্কা করি না, আমরা হালাল হারামের বাস বিচার করি না। ও মুসলমান, এই জন্য আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন এই উম্মত কোনটা বৈধ কোনটা অবৈধ এই তোয়াক্কা দুনিয়াতে করবে না। আজকের দুনিয়াতে পরিবেশটা তাই। আজকে আমাদের সমাজের মানুষ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই বাস বিচার দুনিয়াতে করে না। আজকের দুনিয়াতে মানুষ এই বাস বিচার করতে চায় না, করার প্রতি আগ্রহী নেই। তার মানে আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি সালাত আদায় করেন, আজও বোনের জমি আপনার ভিতরে আছে, আপনি হজ করেছেন, আজও ভাইয়ের জমি আপনার ভিতরে আছে, আপনি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল, আজও আপনার ইয়াতিম ভাতিজার জমি আপনার ভিতরে আছে। তার মানে আপনার কাছে হারামের কোনো মূল্যায়ন নেই। আপনি যে হালাল হারামের বাস বিচার করবেন, আজকের দুনিয়াতে আপনি সেটা করছেন না। ও মুসলমান, আজকে আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে আপনি কিভাবে তোয়াক্কা করছেন না একটু দেখেন তো। আপনি খেতে বসেছেন, আপনি যেটা উপার্জন করছেন, আপনি আজকে চিন্তা করছেন না আমি যেটা খাচ্ছি এটা বৈধ না অবৈধ, আমি যেটা ইনকাম করছি এটা বৈধ না অবৈধ, এই হিসাব আজকের দুনিয়াতে মানুষ করে না। অথচ মানুষকে চিন্তা করা দরকার। আজকের দুনিয়াতে যারা মানুষের সাথে অসৎ আচরণ করে, আজকের দুনিয়াতে যারা অন্যায় অবিচার করে, আজকের দুনিয়াতে যারা অন্যের সাথে প্রতারণা করে, আজকের দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে, অঢেল সম্পদের মালিক হওয়ার চেষ্টা করে,
এই সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যে রিজিক তোমরা ভক্ষণ করবা, দুনিয়াতে যেটা তোমরা খাবা, এই বৈধ রিজিকটুকু তোমরা ভক্ষণ করো। আল্লাহ বললেন শয়তানের পথ অবলম্বন করিও না। আল্লাহ নিষেধ করলেন দুনিয়াতে আপনি যেটা খাবেন, আপনি যেটা ভক্ষণ করবেন, এটা বৈধ হতে হবে। অবৈধ ইনকাম আল্লাহ খেতে নিষেধ করলেন। আবার আল্লাহ এটাও বললেন এই সব শয়তানের পথ অবলম্বন করা যাবে না। শয়তানের পথ মানে, ও ভাইজান আপনাকে বলি, সুদের পথ শয়তানের পথ, ঘুষের পথ শয়তানের পথ, বোনকে ফাঁকি দিয়ে বোনের জমি আত্মসাৎ করা শয়তানের পথ, ভাইকে ফাঁকি দিয়ে ভাইয়ের জমি আত্মসাৎ করা শয়তানের পথ, ইয়াতিম ভাতিজাকে ফাঁকি দিয়ে তার জমি আত্মসাৎ করা শয়তানের পথ। এই যাবতীয় শয়তানের পথ পন্থাকে আল্লাহর নবী আল্লাহ নিষেধ করলেন। শয়তানের পথ পন্থা অবলম্বন করা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও আদম সন্তান শোনো, দুনিয়াতে তোমরা আমি আল্লাহ যে বৈধ রিজিক তোমাদেরকে দিয়েছি, এই বৈধ রিজিক থেকে হালাল রিজিকটুকু তোমরা অনুসন্ধান করো, খাও। আল্লাহ আপনাকে আদেশ করলেন হালাল খেতে হবে। এবার আপনাকে বলি, ও ভাইজান আপনি বলছেন হুজুর বুঝলাম হালাল খাবারে অনেক গুরুত্ব আছে, এবার একটু ব্যতিক্রম কিছু বলা যায় না? যে আপনাকে একটু ব্যতিক্রম কিছু বলি। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন। ওই দেহ আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, ওই দেহ আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না, ওই মানুষকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, ওই মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। কোন মানুষ? বুদ্দিয়া বিল হারাম, যার দেহে হারাম খাদ্য ঢুকেছে, যার দেহে হারাম খাদ্য ঢুকেছে, যে হারাম রিজিক অনুসন্ধান করে, যে হারাম ইনকাম করে, যে হারাম খায়, এই মানুষটাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। এই মানুষটাকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। তার মানে দুনিয়াতে যারা হালাল হারামের বাস বিচার করে না, দুনিয়াতে যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে, দুনিয়াতে যারা হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে, আল্লাহ এদেরকে জান্নাতে যেতে দিবেন না, এদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। ও ভাইজান, এ আলোচনা করলে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। মানুষ বলে হুজুর সালাতের আলোচনা করেন, কোনো সমস্যা নেই। হুজুর আপনি হজের আলোচনা করেন, কোনো সমস্যা নেই। নাভির উপরে বুকের উপরে সালাতের পরে মোনাজাত, সালাতের পরে মোনাজাত না, এই আলোচনা শুনলে একটু মজা লাগে, এগুলো বলেন, কারো নাম ধরে বলেন, মানুষ তাকবীর দিবে। কিন্তু যদি হালাল হারামের বক্তব্য দেন তাহলে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হয়? হাজারো হাজী সাহেব, লাখো হাজী সাহেব আজও তার বোনকে জমি দেয়নি, এটা তার কাছে কষ্টকর ব্যাপার। হাজারো মানুষ, লাখো মানুষ মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আজও সুদ ছাড়তে পারেনি। এই আলোচনা শুনলে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। ও ভাইজান আপনাকে বলতে চাচ্ছি, মনে রাখার চেষ্টা করতে হবে। আরে সালাত কবুল হওয়া তো পরের কথা, সালাত তখনই কবুল হবে যখন আপনার রিজিক বৈধ হবে, যখন আপনি হালাল খেতে পারবেন, তখন আপনার ইবাদত কবুল হবে। যখন আপনি বৈধ খেতে পারবেন তখনই আপনার ইবাদত কবুল হবে। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, আজকের দুনিয়াতে আপনি যা খাচ্ছেন এটা বৈধ না অবৈধ? আল্লাহর নবী তো বললেন দুনিয়াতে যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, শরীরের এই গোশত আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, শরীরের এই গোশত আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। কোন গোশত জান্নাতে যেতে দিবেন না? নাবাতা মিনাস সুহতি, যেই গোশতে সুদের টাকা ঢুকেছে, যেই গোশতে ঘুষের টাকা ঢুকেছে,
যেই গোস্তে অন্যের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করা ব্যবসার টাকা ঢুকেছে, যেই গোস্তে মানুষকে ওজনে কম দিয়ে ওই টাকা ঢুকেছে, যেই গোস্তে ধোঁকাবাজি করা উপার্জিত সম্পদ ঢুকেছে, ওই গোস্তকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। তার মানে ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না যে অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে। আজও মানুষ হালাল হারামের তোয়াক্কা দুনিয়াতে করতে চায় না, আজও মানুষ হালাল হারামের বাস বিচার দুনিয়াতে করতে চায় না। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে একটা গোলাম ছিল, একটা খাদেম ছিল। হঠাৎ সেই গোলাম তার বাড়িতে চলে গেছে। কান আলী আবি বকরিন গোলামুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে গোলাম থাকতো, যে খাদেম থাকতো, এই গোলাম হঠাৎ একদিন বাড়িতে চলে গেছে। আবার যখন এসেছে তার হাতে কিছু খাবার ছিল, খাবার, ওই খাবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেয়েছেন। খাবার থেকে কিছু খাবার নিয়ে তিনি তার মুখে দিয়ে দিয়েছেন। এবার গোলাম তাকে বলছে, কি ব্যাপার, আপনি কি জানেন এই খাবার আমি কোত্থেকে নিয়ে আসলাম? আপনি কি জানেন এই খাবারটা আমি কিভাবে নিয়ে আসলাম? না জেনে এই খাবার খেলেন কেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কোত্থেকে নিয়ে এসেছো, কিভাবে নিয়ে এসেছো? তখন গোলাম তাকে লক্ষ্য করে বলছে, তাকাহুমতুল ইনসানিন ফিল জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগে আমি গণকে করেছিলাম, জাহিলিয়াতের যুগে আমি গণকে করেছিলাম। এমন একজন মানুষের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে, উনি আমাকে এটা উপঢৌকন স্বরূপ দিয়েছে, আমি সেটা নিয়ে এসেছি। তার মানে গণকের উপার্জিত সম্পদ মুসলমানের জন্য হারাম, গণকের নিকটে যাওয়া মুসলমানের জন্য হারাম। গণককে যে একবার হাত দেখাবে, আগামী 40 দিন তার আর ইবাদত কবুল হবে না, সালাত কবুল হবে না। গণকের কথা যে বিশ্বাস করবে সে ইসলামকে অবিশ্বাস করলো। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, আল্লাহর নবী বললেন, গণকের কথা বিশ্বাস করা হলে আমি নবী আমার উপরে যে ধর্ম নাযিল করা হয়েছে, যে ইসলাম আল্লাহ দিয়েছেন, এই ইসলামকে অবিশ্বাস করা হয়। এবার ভাইজান, গণকের নিকটে তো যাওয়া হারাম, গণকের উপার্জিত সম্পদ মুসলমানের জন্য হারাম। তাহলে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা খেলেন ওটা তো গণকের উপার্জিত সম্পদ, উনি এবার কি করবেন? আপনি হলে আমি হলে কি করতাম? আপনি হলে আমি হলে বলতাম, হুজুর 3টা মেয়ের বিয়ে দিয়েছি, আর একটা মেয়ে বাকি আছে, হুজুর এই কয়েকদিন পরে সুদ খাওয়া ছেড়ে দিব, মেয়েটার বিয়ে দিলে সুদ ছেড়ে দিয়ে সালাতে মনোযোগী হব। আপনি হলে আমি হলে বলতাম, হুজুর 3 তালা উঠিয়েছি, 5 তালার ভিত দেওয়া আছে, আর 2 তালা উঠানোর পরে ঘুষ খাওয়া ছেড়ে দিব, হুজুর আর ঘুষ খাবো না। আপনি হলে আমি হলে অসংখ্য অগণিত যুক্তি পেশ করতাম। ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাদখালা ইয়াদাহু ফি ফিহি, এই ডান হাত তার মুখের ভিতরে ঢুকালেন, বমি করে সমস্ত খাবার জমিনে ফেলে দিলেন। ওই খাবারটুকু তিনি খাননি। ও আদম সন্তান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন উনি যেটা খেয়েছেন ওটা হারাম, উনি যখন বুঝতে পারলেন উনি যেটা খেয়েছেন ওটা হারাম উপার্জিত সম্পদ, সাথে সাথেই এই ডান হাতটা তার মুখের ভিতরে ঢুকালেন, বমি করে সমস্ত খাবার জমিনে ফেলে দিলেন। তার মানে মুসলমান হারাম জানার পরে সেটা খাবে না, খেয়েও যদি ফেলে বমি করে সেটা জমিনে ফেলে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আজকের দুনিয়াতে মানুষ হারাম জানার পরেও নির্দ্বিধায় সেটা ভক্ষণ করে আসছে। আজকের দুনিয়াতে মানুষ হারাম জানার পরেও নির্দ্বিধায় সেটা ভক্ষণের চেষ্টা করে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আখদা হাসান ইবনে আলী তামরাতান মিন তামরিস সাদাকা, হাসান ইবনে আলী সদকার কিছু খেজুর ঝাঁটার উপরে রাখা আছে, ছোট্ট নাবালক শিশু ওই খেজুর থেকে কিছু খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছে। এবার আল্লাহর নবী হাসান ইবনে আলী ছোট্ট নাবালক শিশুকে লক্ষ্য করে বলছে, ওগো নানু, কি লিয়াতরাহা, ও নানু, ও নানু, তুমি কি করলা? তুমি কি জানো না তোমার বংশের জন্য সদকার খেজুর খাওয়া নিষেধ? ছোট্ট শিশুর মুখ থেকে আল্লাহর নবী নিয়ে ওটা রেখে দিতে বলছেন। ও মুসলমান, তাহলে আপনাকে চিন্তা করা দরকার,
ছোট্ট নাবালক শিশুর মুখ থেকে আল্লাহর নবী ওইটুকু খাবারটুকু রেখে দিতে বলছেন। আর আজকে আপনি নির্দ্বিধায় আজও সুদের টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, আজও ঘুষের টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, আজও মিথ্যা কথা বলে ব্যবসা করে সংসার চালাচ্ছেন, আজও ওজনে কম দিয়ে সংসার চালাচ্ছেন। আপনাকে একটু চিন্তা ভাবনা করা দরকার। ও ভাইজান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আমি এবং আল্লাহর নবী এবং আমি হেঁটে যাচ্ছিলাম। মারবি তামরাতিন ফিত তারিক, রাস্তায় একটা খেজুর পড়েছিল। আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, শোনো, লাউলা আন্নী আখাফ আন তাকুনা মিনাস সাদাকা, আমি নবী, আমার সন্দেহ হচ্ছে এটা সদকার খেজুর হতে পারে। শোনো, সন্দেহ যদি না হতো লাকালতুহা, আমি এটা খেয়ে ফেলতাম। আল্লাহর নবী বললেন, এই খেজুরটা যে পড়ে আছে এটা আমার সন্দেহ লাগছে, এজন্য খেলাম না। ও মুসলমান, আপনি আজও জানেন আপনি যেটা খাচ্ছেন ওটা হারাম, তারপরেও নির্দ্বিধায় সেটা ভক্ষণ করছেন। দুনিয়াতে আপনাকে একটু চিন্তা ভাবনা করা দরকার, আমি এই হারাম ভক্ষণ করে দুনিয়াতে চলছি। ও মুসলমান, কয়েকটা কথা বলে আবারও আমরা আমাদের আলোচনায় চলে আসব। সময় হবে কিনা জানা নাই, মাঝখানে আপনাকে কয়েকটা কথা বলে নেই। কথাগুলো আপনাকে তিতা লাগবে মুরব্বী, আপনি কষ্ট পেলে আমার করার কিছু নাই, হয়তো আপনি কষ্ট পেতে পারেন। আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলবো। আজকে বড় অবাক হই, বড় কষ্ট লাগে। আমাকে একজন মহিলা বেশ কিছুদিন আগে আমাকে ডেকে বলছে, ও বাবা, এই মসজিদের সহ সভাপতি আমার ভাই, ও বাবা, আজও আমার ভাই গত কয়েক বছর আগে হজ করেছে, আজও আমার ভাই আমার বাপের দেওয়ার জমির এক চিমটি জমি আমাকে দেয়নি। ও বাবা, আমি কি করতে পারি, বড় কষ্ট লাগে। আজকের সমাজের সামাজিক বাস্তবতা, আজকে হাজী সাহেব একবার না 15 বার হজ করেছে, 10 বার হজ করেছে, 5 বার হজ করেছে, 3 বার হজ করেছে, কিন্তু আজও তার বোনকে জমি দেয়নি। আপনাকে লক্ষ্য করে বলি, সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আজকের ভাইগুলো বোনকে ডেকে বলছে, তোরা তো পাবি হিসাবে 1 বিঘা, তোদেরকে 5 শতক করে দিয়ে দিলাম, আর কথা বলবি না, কথা বললে এটাও পাবি না। আজকে আমরা ভাইয়েরা বলে দিচ্ছি, ও ভাইজান, আপনাকে লক্ষ্য করে বলি, আন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, পৃথিবীর মানুষ শোনো, মানাকুদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে জুলুম করে, দুনিয়াতে কোনো মানুষের উপরে অন্যায় করে, দুনিয়াতে কোনো মানুষের সাথে প্রতারণা করে, 1 বিঘত জমি যদি কোনো মানুষের নিকট থেকে অন্যায় করে নেয়, কোনো মানুষের নিকট থেকে জুলুম করে নেয়, 1 বিঘত জমি যদি কেউ দুনিয়াতে নিয়ে থাকে, আপনি ক্ষমতা দেখিয়ে নিয়েছেন, আপনি প্রতারণা করে নিয়েছেন, বোনের সাথে ফাঁকিবাজি করে নিয়েছেন, ভাইয়ের সাথে ফাঁকিবাজি করে নিয়েছেন। আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বললেন, মানাকুদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে কোন মানুষ 1 বিঘত জমি কারো থেকে আত্মসাৎ করলো, 1 বিঘত জমি কারো থেকে অন্যায় করে নিল, বিচারের ময়দানে ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ ওই মানুষটার কাঁধে কি করবেন, ইলারুদি সাবাইনা, ওই জমিনটাকে 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। গোটা জমিন বিচারের ময়দানে আল্লাহ তার কাঁধে তুলে দিবেন। আল্লাহ বলবেন, এটা ওই জমি যেটা তুমি দুনিয়াতে বোনের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি যেটা তুমি দুনিয়াতে ভাইয়ের নিকট থেকে নিয়েছিলা। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, আজকের দুনিয়াতে যারা অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, ভাইয়ের সাথে প্রতারণা করে, বোনের সাথে প্রতারণা করে, যারা দুনিয়াতে জোর জবরদস্তি করে জমি জমা দখল করছে, তারা তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যে যত শতাংশ জমি দখল করবে, আপনি যদি 1 শতক জমি বোনের কাছ থেকে বেশি নেন, আপনি যদি 1 বিঘা জমি বোনের কাছ থেকে বেশি নেন, বিচারের ময়দানে 1 বিঘাকে আল্লাহ 7 বিঘা বানাবেন, 1 শতককে আল্লাহ 7 শতক বানাবেন, গোটা জমি আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন। গোটা বিচারের ময়দানে এই জমিনটা নিয়ে আপনাকে দৌড়াতে হবে। ও ভাইজান, আবারও আপনাকে বুঝতে হবে, আজকে বড় কষ্ট লাগে, বড় অবাক হই, বোন তার সন্তানাদিকে লালন পালন করতে পারছে না, বোনের জমি আজও ভাইকে ভাই দেয়নি,
আজকে বড় কষ্ট লাগে। অনেক বোন জানাজার সালাতে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, অনেক বোন মাটি দেওয়ার পরে কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। কারণ একটাই, আজও আমার ভাই আমাকে জমি দেয়নি, আজও আমার ভাইয়ের জমি আমি পাইনি, আমার বাপের জমি আমি পাইনি। এই কথা আজকে অসংখ্য অগণিত মা বোন বলে থাকেন। ও ভাইরা, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, বোনের সাথে প্রতারণা করে, ভাইয়ের সাথে প্রতারণা করে 1 শতক জমি, 1 শতক আরে পরেই থাকলো, 1 বিঘত জমি যদি বোনের কাছ থেকে বেশি আপনি নিয়ে নেন, বাপের জমি যদি বোনের কাছ থেকে বেশি নিয়ে নেন, এই 1 শতক জমিকে আল্লাহ 7 শতক বানাবেন, 1 বিঘাকে আল্লাহ 7 বিঘা বানাবেন। গোটা জমিটা বিচারের মধ্যে আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ আপনাকে বলবে, এই জমিনটা নিয়ে তুমি বিচারের মধ্যে দৌড়াতে থাকো, আপনাকে দৌড়াতে থাকতে হবে। আজকে আপনি দুনিয়াতে বোনকে বঞ্চিত করেছেন, বোন অভাবী মানুষ, অসহায় মানুষ, বোনেরা কিছু বলতে পারেনি আপনাকে, আপনি জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আপনাকে হিসাব করা দরকার। আনসালিমিন আনাবিহি সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান, ও আদম সন্তান, বিগাইরি হাক্কিহি, দুনিয়াতে যদি কোন মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, এক চিমটি মাটিও যদি কোন মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে কোন মানুষের নিকট থেকে 1 চিমটি মাটি নিয়ে থাকে, তাহলে শুনে রাখো, বিচারের ময়দানে মিনারুদি সারাইনা, ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করবেন। 1 শতক নিলে 7 শতক বানাবেন, 1 বিঘা নিলে 7 বিঘা বানাবেন। ওই জমিনটার ভিতরে আল্লাহ ওই মানুষটাকে পুঁতে দিবেন, গেড়ে দিবেন। আল্লাহ বলবেন, এটা ওই জমি যেটা দুনিয়াতে অন্যায় করে তুমি জোর জবরদস্তি করে দখল করেছিলা, এটা ওই জমি যেটা মানুষের সাথে প্রতারণা করে দখল করেছিলা, দলের ক্ষমতা দেখিয়ে তুমি দখল করেছিলা, আধিপত্য বিস্তার করে তুমি দখল করিয়েছিলা, তোমার সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করেছিলা। এই জমির ভিতরেই আমি আল্লাহ আজকে তোমাকে পুঁতে দিলাম, গেড়ে দিলাম। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, ও মুরব্বী আপনাকে লক্ষ্য করে বলি, সমাজে আপনার একটা বিরাট একটা সুনাম আছে। এই সমাজে আপনার একটা বিরাট সুনাম। কি সুনাম? আপনি যত চিকন করে আইল কাটতে পারেন, এই সমাজের আর কেউ অত চিকন করে আইল কাটতে পারে না। আপনার একটা বিরাট সুনাম আছে। অথচ আপনি হাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে বলি, দাদার জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসে একটা মানুষ হেঁটে পার হয়ে যেত। আর ওই জমি যখন আপনার ভাগে এসেছে, গরু ছাগল নিয়ে হেঁটে যাওয়া তো দূরের কথা, একটা মানুষ জমির আইল দিয়ে হেঁটে যেতে পারে না। জমি তো একটাই, যেটা আপনার দাদার আমলে ছিল, ওই জমির আইল দিয়ে মানুষ হেঁটে যেতে পারত। আর আজকে আপনার জমির আইল দিয়ে মানুষ হেঁটে যেতে পারে না। সামান্য 1 চিমটি মাটির আপনি লোভ সামলাতে পারেননি, আপনাকে চিন্তা করা দরকার। আপনাকে বলছিলাম, দুনিয়াতে আইল চিকন করতে গিয়ে যদি অপরের জমি আমার ভিতরে চলে আসে, আইল চিকন করতে গিয়ে যদি অপরের জমি আমার ভিতরে চলে আসে, বিচারের ময়দানে আল্লাহ আমাকে জটিল ও কঠিন পরিবেশে দাঁড় করাবেন। আমি আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদ, দুনিয়াতে যারা অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, দুনিয়াতে যারা অন্যের জমি আত্মসাৎ করলো, সেটা যদি 1 বিঘত হয়ে থাকে, 1 বিঘত জমি যারা আত্মসাৎ করলো, এই সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কি বলবেন? ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। ওই জমিনের ভিতরে ওই মানুষটাকে আল্লাহ বলবেন, এটা ওই জমি যেটা তুমি দুনিয়াতে অন্যের সাথে প্রতারণা করে নিয়েছিলা। গোটা জমিনটা তুমি খুঁড়তে থাকো, ওই গোটা জমিন খুঁড়ে যত মাটি হবে, সমস্ত মাটি আল্লাহ ওই মানুষের কাঁধে দিবেন, যেই মানুষটা দুনিয়াতে মানুষের জমি আত্মসাৎ করেছে। এবার আল্লাহ আপনাকে বলবেন, হাত্তা ইকুদা বাইনান নাস, এই মাটি নিয়ে তুমি বিচারের মধ্যে দৌড়াতে থাকো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পৃথিবীর সমস্ত মানুষের বিচার শেষ হয়। ও ভাইজান, আজকের আলোচনার সব ভুলে গেলেও একটা কথা ভোলা যাবে না। ও ভাই, তোমাকে বলি, তোমার বাপ আজও তোমার ফুফুকে জমি দেয়নি। তুমি মনে রাখার চেষ্টা করবা, তোমার বাপ মারা যাবে যেই দিন, ওই দিন থেকেই তোমার বোন এই জমির প্রাপ্য। তোমার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, তোমার ফুফুরা 10 বছর হয়ে গেছে,
আজও তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। ও ভাইজান, তোমাকে বলি, তুমি মনে রাখবা তোমার বাপের জন্য ফুফুর জমির ফসল খাওয়া হারাম। তুমি মনে রাখবা তোমার বাপ তোমার ফুফুর জমি দখল করেছে, তুমি হারাম কাজে লিপ্ত আছো, তোমার বাপ হারাম কাজে লিপ্ত আছে। ও ভাই, আজীবনের জমি ফিরিয়ে দিতে হবে, ফুফুর জমি বাপকে বলে ফিরিয়ে নিয়ে দিতে হবে। আপনি এটা অত সহজ মনে করিয়েন না। আপনি মনে করছেন বোনের জমি, আজকে বড় কষ্ট লাগে, অবাক হই। কি অবাক? বোনেরা ভাগে পাবে 3 বিঘা জমি, 3টা বোন 3 বিঘা জমি পাবে। আপনি তাদেরকে ডেকেছেন, ডাকার পরে আপনি বলছেন শোন, অত কথা বলবি না, 3 বোনকে 9 শতক জমি দিয়ে দিলাম, এর বেশি আর দিতে পারবো না। অন্যরা তো দেয় না, আমরা তাও দিয়েছি। ও ভাইজান, সারা জীবন তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে চোখের পানি ফেললেও আল্লাহ ইবাদত পর্যন্ত কবুল করবে না। কেন হুজুর এত কঠিন কথা কেন বললেন? একটু খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, তুমি যেই প্রতিপালকের ইবাদত করো, তুমি যে আল্লাহর ইবাদত করো, উনি পুত এবং পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোন জিনিস উনি কবুল করেন না, গ্রহণ করেন না। কথা আপনাকে রেখে দিলাম, পরের কথাটা বলি। সুম্মা যাকারা রাজুল, আল্লাহর নবী একজন মানুষের বিবরণ দিলেন। আসা আসা আকবারা, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা ময়লা। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, আল্লাহর কাছে হাত, কিন্তু আল্লাহ কি করে কবুল করবে? কেন কবুল করবে না? মালবাসু হারাম, পরনে যে পোশাক পরে এসে দোয়া করছে ওটা হারাম টাকা দিয়ে কেনা, সুদের টাকা দিয়ে কেনা, ঘুষের টাকা দিয়ে কেনা, অন্যায় অবিচারের টাকা দিয়ে কেনা। মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে 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 কাবা ঘরে মারা গেলেও আল্লাহ তার দোয়া কবুল করবে না, আল্লাহ তার ইবাদতি কবুল করবে না। শুধু তাই না, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম। আল্লাহর নবী বললেন, ও যেটা খেয়ে সে দোয়া করছে ওটা বোনের জমির ফসল, ও যেটা খেয়ে সে দোয়া করছে ওটা বোনের জমির ফসল, বিক্রি করে ওই টাকার উপার্জিত সম্পদ। ও যেটা খেয়ে সে দোয়া করছে ওটা প্রতারণা করে ব্যবসা করে টাকা দিয়ে ইনকাম করা, ও যেটা খেয়ে সে দোয়া করছে ওটা প্রতারণা করা টাকা। আল্লাহর নবী বললেন, ও সারা জীবন তাহাজ্জুদে পড়ে পড়ে সিজদায় মারা গেলেও আল্লাহর দোয়া কবুল করবে না, আর ইবাদত কবুল করবে না। হাজী সাহেব, আপনাকে বলতে চাচ্ছিলাম, বড় কষ্ট লাগে। আপনি বলছেন তোদেরকে আমি হজে যাবো, কয়েকদিন পরে হজে যাব। বোন, তোদেরকে ডেকেছি, কয়েকদিন পরে হজে যাব। আমি, তোরা পাবি হিসাবে একটু বেশি পাবি, আমি তোদেরকে 3 শতক করে 9 শতক দিয়ে দিলাম, আর কথা বলবে না, আর দিতে পারবো না, বেশি কথা বললে এটাও দিব না। আপনি পরের মাসে হজে চলে যাচ্ছেন। ও ভাইজান, 1 ইঞ্চি বা ইঞ্চি জমি বোনকে বুঝিয়ে দেন, তারপরে হজে যান। এই কথা আপনাকে বলছি, হিসাব আপনাকে করতে হবে। কেন? আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী কি বলছেন আপনাকে একটু হিসাব করা দরকার। মানুষ যদি একটা হাদিস মনে রাখে, এখন যেটা বলবো, মানুষ মানুষের উপরে চোখ ইশারা করেও চোখ রাঙিয়ে কথা বলবে না। মারা তো দূরেই থাকলো, জুলুম করা তো দূরেই থাকলো, কারো গায়ে হাত উঠানো তো দূরেই থাকলো, মানুষ চোখের ইশারা দিয়েও মানুষকে কষ্ট দিবে না। একটু খেয়াল করেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। ও আদম সন্তান, শোনো, দুনিয়াতে যদি তুমি কাউকে চোখ রাঙিয়ে কষ্ট দাও, দুনিয়াতে যদি কারো হাত কারো গায়ে চর মারো, দুনিয়াতে যদি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকো, দুনিয়াতে যদি কারো 1 পয়সার লেনদেনে কমতি করে থাকো, কেউ যদি তোমার কাছ থেকে 1 পয়সা পায়, কেউ যদি তোমার কাছ থেকে 10টা টাকা পায়, শোনো, ফালিয়াতাহাল্লাহু ক্বাবলাল ইয়াউমা, মরার আগেই তুমি ওই মানুষের কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাইবা? আরেকটা হাদিস একটু সংক্ষিপ্ত করে বলে নেই। আল্লাহর নবী বললেন, শোনো ও সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারবা বাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, যেমন আমাদেরকে যদি এমপি সাহেব বলে দেন, যিনি দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব বলে দেন হুজুর, অথবা বলে দেন ভাইজান 100 জন মানুষের লিস্ট করবেন যারা গরিব, তাদেরকে কম্বল দেওয়া হবে এই শীতে, আমরা কাদের নাম লিখবো? যারা খুব অভাবী, যাদের টাকা পয়সা নাই, যাদের ধন সম্পদ নাই। সাহাবীরাও আল্লাহর নবীকে তাই বললেন, দীর্ঘামালাহু আলা মাতা, আল্লাহর নবী, যাদের কাছে টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমরা তো তাদেরকে গরিব বলি। আল্লাহর নবী বললেন, জিনা ইন্নাল মুফলিসা মিন উম্মতি,
আমার উম্মতের মধ্যে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ, কারা গরিব কারা মিসকিন কারা অসহায়, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। খেয়াল করেন, সলাতিন সলাতের নেকি নিয়ে, জাকাতিন জাকাতের নেকি নিয়ে, হজের নেকি নিয়ে, দানের নেকি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। সাথে সাথে অশতমাহাদা অদরবাহাদা ওয়াকালা মালাহাদা, বোনের জমি নিয়েছে, ভাইয়ের জমি নিয়েছে, প্রতারণা করে ব্যবসা করেছে, মিথ্যা কথা বলে ব্যবসা করেছে, মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই পাপ। এটা নেকি এটা পাপ, এটা নেকি এটা পাপ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে বিচার শুরু হবে। এবার বোন আসবে, এসে বলবে, আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই আল্লাহ 1 বিঘার জায়গায় 1 শতক দিয়েছে, 5 শতক দিয়েছে, আর বলেছে দিতে পারবো না। আল্লাহ আজকে তো বিচারের দিন, আমাকে আমার জমি নিয়ে দেন। এবার আল্লাহ আপনাকে বলবে, ও আদম সন্তান বোনের জমি দাও। এখন আপনি বলবেন, আল্লাহ লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, আল্লাহ পকেটও নাই, পকেটের টাকাও নাই, জমি জমাও নাই, আল্লাহ এটা তো বিচারের ময়দান, আজকে কি দিব, জমি জমা তো নাই। এবার আল্লাহ বলবেন, শোনো, ইন কানাত লাহু আমালুস সালিহ, তুমি দুনিয়াতে আমল করেছো, সালাত সিয়াম হজ যাকাত, সালাতের নেকি থেকে নেকি দাও, এই সমস্ত নেকি থেকে নেকি দাও। আপনি নেকি থেকে তাকে নেকি দিয়ে দিবেন, বোন নিয়ে চলে যাবে। এবার ভাই এসে বলবে, আল্লাহ আমি পাওনা দাও। আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি বলবেন নেকি আছে শুধু, আল্লাহ বলবেন নেকি দিয়ে দাও। আপনি নেকি দিয়ে দিবেন, বোন নিয়ে ভাই নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, আবার নিয়ে চলে যাবে, আবার পাওনাদার আসবে। এবার আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি কি বলবেন জানেন? আল্লাহ টাকা পয়সা নাই তো নাই, ধন সম্পদ নাই তো নাই, 2-4টা নেকি ছিল, আল্লাহ ঋণ শোধ করতে করতে নেকি তো সব শেষ হয়ে গেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলবেন নেকি শেষ, পাওনাদার আছে। ও ভাইজান আপনাকে বলি, আরে 100 টাকার দরকার নাই, 10 টাকার দরকার নাই, 1 টাকার দরকার নাই, 1 পয়সার হিসাব যদি কেউ লেনদেনে থেকে থাকে, 1 পয়সাও বিচারের মধ্যে আল্লাহকে দিতে হবে, আল্লাহর সামনে তাকে ফিরিয়ে দিতে হবে। এই কথা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ আপনাকে বলবেন, শোনো, নেকি যেহেতু শেষ হয়ে গেছে, ওই মানুষগুলো দুনিয়াতে যত পাপ করেছে সব পাপ তোমার কাঁধে নাও, ওই মানুষগুলোকে পাপ মুক্ত করে দাও। এই মানুষ যে সালাতের নেকি হজের নেকি নিয়ে আল্লাহর কাছে গিয়েছিল, এই মানুষ মানুষের পাপ নিয়ে জাহান্নামে যাবে, আর ওই পাওনাদারেরা জান্নাতে চলে যাবে। হিসাব করা কঠিন। ভাইজান আপনাকে বলছিলাম, 5 বছর আগে গাইবান্ধা শহরে গিয়েছিলাম, রিকশায় উঠেছিলাম, রাস্তা পার হয়েছিলাম, রিকশাওয়ালাকে 20 টাকা বের করে দিয়েছিলাম। রিকশাওয়ালা বলছে, ভাইজান ভাড়া 20 টাকা ঠিক আছে, মাঝখানে আপনি একটু সময় নিয়েছেন, বন্ধু বান্ধবের সাথে গল্প করেছেন, 10 টাকা একটু বেশি দিলে ভালো হয়, অনেক সময় লেগেছে। চট করে ঠাস করে একটা চর মেরে বলছেন, জানিস কোন দল করি, জানিস আমি কে, জানিস আমার ক্ষমতা কি? মানুষটা চলে গেছে, একটু চোখের পানি ফেলে চলে গেছে। 10 বছর পরে আপনি বলছেন, হাইরে মানুষ অনুতপ্ত হয়, একটা বয়সে গিয়ে মানুষ অনুতপ্ত হয়। আপনি বলছেন, হাইরে চামড়াগুলো ঢিল হয়ে গেল, দাড়িটা সাদা হয়ে গেল, আল্লাহ এবার তো হজে যাব। আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ পাপ মোচন করে দিও। এবার চট করে মনে হয়েছে, রিকশাওয়ালাকে চর মেরেছিলাম, হাইরে আমি তো অন্যায় করেছি। তাহাজ্জুদে কান্নাকাটি করছেন, সেজদায় কান্নাকাটি করছেন, 5 ওয়াক্ত সালাতে কান্নাকাটি করছেন, চলে গেছেন হজে। কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ রিকশাওয়ালাকে চর মেরে ভুল করেছিলাম, আল্লাহ আজকে তোমার কাছে কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চাচ্ছি। ও মুসলমান, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলে আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। ওই পাপ রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ বলেন, বান্দার সাথে জড়িত পাপ আমি ক্ষমা করি না। ওই বান্দা ক্ষমা করবে, তারপরে আল্লাহ ক্ষমা করবে। বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। এই কথা আপনাকে বলতে গিয়ে এত হাদিস আপনাকে বলতে হলো। এই কথাটা মূলত বলতে চাচ্ছিলাম, 1 পয়সার লেনদেনের ত্রুটি থেকে গেছে। মাঝখানে আরেকটা কথা আপনাকে বলি, মুরব্বী, কথাটা আপনাকে বলা জরুরি। মুরব্বী হজে যাবে, মেয়ের বাড়িতে চলে গেছে অনেকগুলো ফলমূলি, হজে যাবে, মেয়ের বাড়িতে চলে গেছে। মুরব্বী মেয়েকে বলছে, ও মা, মাথায় হাত দিয়ে বলছে, মা তুই আমাকে মাফ করে দিস। কেন বাবা, কি হয়েছে? ও মা, ওই যে রাস্তার পাশে যে 4 শতাংশ জমি অথবা 10 শতাংশ জমি, ওই 10 শতক জমি তোর ভাইয়ের খুব দরকার। ওমা পুরাটাই তোর নামে লিখে দিয়েছি। ওমা সারা জীবন তোর জন্য দোয়া করে গেলাম, তোর কোনোদিন অভাব হবে না। মুরব্বী, দোয়া তো মরা পর্যন্তই করবেন, কিন্তু মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, আপনি অন্যায় করেছেন, মনে হয় বোঝেননি। মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, আপনি অন্যায় করেছেন। আরে আপনি মেয়ের জন্য দোয়া করবেন, আপনি বাপ, আপনি তো দোয়া করবেনই।
আপনি মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করলেন কেন? মুরব্বী মেয়ের হাত ধরে বলছে, ও মা, আমি তো বড় অন্যায় করেছি, কয়েকদিন পরে হজে যাব। কি অন্যায় বাবা? ওই যে রাস্তার পায়ে মার্কেটের ভিতরে গোটা জমিটাই তোর ভাইকে দিয়েছি। আমার সারা জীবন তোর জন্য দোয়া করে গেলাম। নদীর উপরে যে জমিটা আছে, বছরে 18 মাস নদীর নিচে থাকে, পানির নিচে, ওটা আমি তোর নামে লিখে দিয়ে গেছি। আমার কষ্ট নিস না। ও মুরব্বী, মেয়ের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, এর হিসাব আপনাকে দিতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। মেয়েকে শুধু বঞ্চিত করেছেন তা না, মেয়ের পরবর্তী প্রজন্মকে আপনি ওই জমি থেকে বঞ্চিত করেন, আপনাকে হিসাব করা দরকার। যে কথা বলতে গিয়ে এত কথা বললাম, বলতে চাচ্ছিলাম কার উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, কাউকে কোনো সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না, 2 নম্বরই পণ্য বাজারজাত করা যাবে না, কারোর সাথে ধোঁকাবাজি করে প্রতারণা করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আর অনেক কথা আপনাকে বলা যায়, কিন্তু সংক্ষিপ্ত সময়ে বলতে চাচ্ছিলাম। ও ভাইরান, আপনাকে আলোচনা আরেকটু পরে বলবো। আমাকে দান সদকা সম্পর্কে একটু বলতে বলা হয়েছে, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। আপনাকে লক্ষ্য করে দানের আলোচনা বহু হয়। আমরা বলি হুজুররা শুধু দান ছাড়া কোনো আলোচনা করে না। বাসে উঠবো তাও দান, মাহফিলে যাব তাও দান, মসজিদে খুতবা শুনতে যাব তাও দান, শুধু দানের ওয়াজ, দানের ওয়াজ, দানের ওয়াজ। দানের ওয়াজ আপনাকে করব না, কয়েকটা কথা বলবো। আরেকটা কথা মনে রাখবেন, হুজুরদের উপরে রাগ করবেন না। তারা যে দানের ওয়াজ করছে, রাগ করার কারণ নাই। কেন? হুজুর আপনাকে অনেক কষ্টে, পকেটে 2টা 50 টাকার নোট আছে, একটা কষ্ট করে আপনি বের করেছেন হুজুরের কথায়, এখানে দান করেছেন। মনে রাখবেন, এই 50 টাকায় আল্লাহর কাছে আপনার হলো, আর পকেটের 50 টাকার 1 টাকা আপনার না, ওটা আপনার থাকলো না। তাহলে হুজুর আপনার উপকার করবে, এই কথা মনে রাখবেন। যেই কথা বলতে চাচ্ছিলাম, আলোচনা পরে, আপনাকে একটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, আইয়ুকুম মা ইউহিব্বু মিন মালি ওয়ারিসিহি, দুনিয়াতে এমন মানুষ আছে নিজের সম্পদের চাইতে অপরের সম্পদকে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসে মানে, 5 ভাই, আমরা 5 ভাই, 5 ভাইয়ের ভিতরে আমি অনেক টাকা ইনকাম করি। এখন আমি বললাম, আমি সারা জীবন যা টাকা ইনকাম করব সব আমার ভাইদেরকে দিব, আমি 1 টাকাও নিব না। আল্লাহর নবী বলছেন, এমন মানুষ কি দুনিয়াতে আছে যিনি যে ইনকাম করে মানুষকে দেয়? সাহাবীরা বলছেন, জি না আল্লাহর নবী। আমাদের সমাজের মানুষ ওকে পাগল বলবে, আরে তোর তো ছেলে মেয়ে আছে, তুই টাকা নিস না, তুই কেন মানুষকে, নিজের ভাইদেরকে টাকা দিতে চাইলি? আল্লাহর নবী বললেন, এমন মানুষই দুনিয়াতে বেশি। কেন বেশি? মা তাকদ্দামা আমালুহু, মরার আগে যেটা আল্লাহকে দিয়েছে ওটা তোমার। আমা তাআখারা মালু ওয়ারিসিহি, দুনিয়ার উপরে যেটা আছে ওটার 1 পয়সাও তোমার না। আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দেই, তাহলে হাদিস বুঝে আসবে। গাইবান্ধা শহরের পাশে 10% একটা জমি ছিল আপনার, অথবা 20%, দাম অনেক বেশি। 50 লাখ টাকা বিক্রি করেছেন, ব্যাগে টাকা উঠিয়েছেন, ব্যাগ নিয়ে চলে যাবেন, একেবারে ব্যাংকের গেটে গেছেন। মনে রাখবেন, ব্যাংকের গেটে যখন গেছেন, ফকির আপনাকে বললো, বাবা 5টা টাকার একটু ভিক্ষা দাও। 5 টাকার একটা কয়েন বের করে ফকিরের হাতে দিয়েছেন। ব্যাংকে 50 লাখ টাকা আপনি রেখেছেন, ওই টাকা আপনি ছাড়া কেউ তুলতে পারবে না, টাকা আপনার নামে আছে। ব্যাংক থেকে বেরিয়েছেন, রিকশায় উঠেছেন, রাস্তা পার হচ্ছিলেন, একটা ট্রাক এসে রিকশার উপর দিয়ে তুলে দিয়েছে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করব, সবাই উত্তর দিবেন, ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া 5 টাকা আপনার না ব্যাংকের একটা 50 লাখ টাকা আপনার? ফকিরের এই টাকার ভাগ কেউ নিতে পারবে? কেউ নিতে পারবে। কিন্তু ব্যাংকে যে টাকা রেখেছেন ওটার 1 পয়সা আপনার না, আহাল পরিবার ভাগ বটরা করে নিবে। তাহলে আপনি কার জন্য ইনকাম করছেন এটা নিজে নিজেকে জিজ্ঞেস করেন। আমি যা কিছু ইনকাম করছি সব তো দুনিয়ার উপরে রেখে যাবো, একটাও আমার থাকবে না, তাহলে আমি আমার জন্য কি করলাম? আল্লাহর নবী বলছেন, শোনো, আল্লাহ বলছেন, আদম সন্তান বলে, মালি মালি মালি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। মানে আপনাকে ঘটক বলছে, ভাইজান মেয়ের বিয়ে তো দিবেন, তো আপনার বিষয়ে তো কিছু বলা দরকার, মেয়ের তো বিয়ে দিবেন। আপনি বলছেন, শোনেন ঘটক সাহেব, ওই যে মহিমাগঞ্জে রাস্তার পাশে 7 তলা একটা মার্কেট আছে, জি ওটা আমার। তার পাশে 3 তলা একটা মার্কেট আছে, জি ওটা আমার। তার পিছে 1 বিঘা জমি, ওটা আমার। এর পাশে 10 বিঘা জমি, এটা আমার। এটা আমরা বলি, এটা আমাদের অভ্যাস, আমরা বলি। কিন্তু আপনি খেয়াল করেন তো, আপনাকে একটা কথা বলি, আপনি যেই পোশাক পরে এসেছেন, যেই পোশাক পরে এসেছেন ওটার মালিক আপনি। আমি যেই পোশাক পরে এসেছি এটার মালিক আমি। কিন্তু আমি যদি এখনই মারা যাই, এই পোশাক কি আর আমার গায়ে থাকবে? না হাল পরিবার খুলে নিবে। আপনি যে পোশাক পরে আছেন, আপনি মারা যাওয়ার পরে এই পোশাক কি আর আপনার গায়ে থাকবে না হাল পরিবার খুলে নিবে? তাহলে আপনি যেটা পরে আছেন, আমি যেটা পরে আছি, এর মালিকও আমি হতে পারি নাই, মনে হয় বোঝেননি। আমি যেটা পরে আছি এর মালিকও আমি না, কেন? আমি মারা যাওয়ার পর আল পরিবার এটা খুলে নিবে, ফকির মিসকিনকে দিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন, খেতে বসেছো, খেতে প্লেটে ভাত, এই যে মুখে দিবা, এমত অবস্থায় তুমি মারা গেলে আল পরিবার প্লেটের ভাতটা কুকুর বিড়ালকে দিবে, জমি জমা পরেই থাকবে। 5 বিঘা 10 বিঘা জমি থাক, প্লেটে যে খাবার নিয়ে বসেছো এটার মালিকও তুমি না, যেটা তুমি খেতে বসেছো। মারা গেলে সব মানুষের। কেন?
পকেটে 50 টাকার দুইটা নোট, একটা উদাহরণ দেই যেহেতু আমার পকেটে নাই, 50 টাকার দুইটা নোট, একটা নোট বের করে এখানে দান করলেন, আর একটা পকেটে থাকলো, বাড়িতে গিয়ে ঘুমালেন, সকালবেলা আর উঠলেন না। এখন মনে রাখার চেষ্টা করবেন, এই 50 টাকা আপনার থাকবে, পকেটের 1 টাকা আর আপনার আহাল পরিবার নিয়ে নিবে। আর এত কথা পরেই তুলাম, 5 টাকার একটা কয়েন নিয়ে মারা গেছেন, আহাল পরিবার 5 টাকার কয়েন হাতে রাখবে না বের করে নিবে? বের করে নিবে। অতএব আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান, যদি নিজের জন্য আল্লাহর কাছে জমা করতে চান তাহলে দান করতে হবে। অতএব আমি অত গজলও গাইতে পারবো না, সুর দিয়ে বলতে পারবো না, আদায়কারী বক্তা নই, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি আর 2-3 মিনিট আপনারা কষ্ট করে যে যতটুকু পারবেন নিজের জন্য যদি দিতে চান, আমি পকেটে যেটা রাখলাম ওটা আমার না, আমি যেটা দান করলাম এটা আমার। as-সাদাকাতু বুরহানুন, দান সাদাকা হচ্ছে দলিল। আবার এটা মসজিদের মাহফিল, আল্লাহর নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই মানুষ দুনিয়াতে মসজিদ তৈরি করে দিল আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। তাহলে আপনি চান না আপনার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানাক? বড় কষ্ট লাগে, অবাক হই। এই দুনিয়াতে একটা কথা, লাস্ট একটা কথা আপনাকে বলি, তারপরে আমার আলোচনা শেষ করব। এই দুনিয়াতে আমরা 60 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, 1 লাখ টাকার খাট কিনি, ফার্নিচার কিনি কয়েক লাখ টাকার, এসি রুম বানাই, টাইলস দিয়ে বাথরুম বানাই, টাইলসওয়ালা রুম বানাই, কত ব্যস্ততা, কতদিন বাঁচবেন? 60 বছর। কিন্তু মরার পরে যেই বছর, মরার পরে অনন্ত অসীম থাকতে হবে, এর জন্য আমরা কোনো ঘর বানাই না, আমরা এটা চিন্তাই করি না। 60 বছরের জন্য এত চিন্তা, কিন্তু মরার পরে যেই ঘর, এই ঘরের জন্য আমরা চিন্তা করি না। এজন্য ভাইজান, সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শেষ পর্যায়ে, আপনাদের কাছে উদ্যত আহ্বান, যে যতটুকু পারবেন কষ্ট করে এখানে একটু ঘোষণা করবেন, আর আমাদের ভাইয়েরা আপনাদের ভিতরে রুমাল নিয়ে যাবে। রুমাল আছে না ব্যাগ আছে? রুমাল নিয়ে যারা আছে তারা একটু দাঁড়িয়ে যান, দায়িত্বশীল যারা আছে তারা রুমাল নিয়ে আপনাদের ভিতরে যাবে। আর আপনারা যদি কেউ কিছু দিতে চান এখানে একটু কষ্ট করে দিয়ে যাবেন। আর প্রধান আলোচক আছেন, ওনার কাছেও আপনারা ঘোষণা করতে পারেন, ওনার হাতে দিয়েও। আর এখানে যারা কিছু দিতে চান তারা এখানে দিতে পারেন, যে যতটুকু পারেন কষ্ট করে একটু দিয়ে যাবেন, যতটুকু আপনার সামর্থ্য খোলায়। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছে উদ্যত আহ্বান, যে যতটুকু পারবেন কষ্ট করে এখানে একটু দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনার রুমাল নিয়ে ভিতরে যান ভাইজান, রুমাল নিয়ে ভিতরে যান, যারা দায়িত্বশীল রুমাল নিয়ে ভিতরে, যতটুকু পারেন 5 টাকা হলেও দিবেন, কেউ ছেড়ে যাবেন না। সবাই মনে করবেন 5 টাকা হলেও আমার এই মসজিদে দান আছে, এই কথার জন্য আল্লাহকে বলা যায় 5 টাকা হলেও। 5 টাকা কেউ দিতে পারবে না এমন মানুষ দুনিয়াতে নাই বর্তমান সময়তে, আপনি দিতে পারবেন এমন পরিবেশ নাই। 5 টাকা হলেও এখানে দিয়ে যাবেন, সামর্থ্য অনুযায়ী দান করে যাবেন, যতটুকু পারেন একটু কষ্ট করে দিয়ে যাবেন, যে যতটুকু পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান সাদাকা, মনে করেন একটা আগুন জ্বলছে, আপনি মনে করেন একটা হেরিকেনের আগুন অথবা একটা বাতির আগুন, এই আগুনের উপরে যদি আপনি 1 বালতি পানি ঢেলে দেন তাহলে আগুন কিন্তু নিভে যাবে। আল্লাহ নবী অনুরূপ বললেন, দান সাদকা মানুষের এই জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, কবরের আযাব মিটিয়ে দেয়। দান সাদকা মানুষের বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেয়। এই কথা আপনাকে মনে রাখতে হবে। জি।